মাধ্যমিক নিয়ে অত্যন্ত সতর্ক পর্ষদ এবং কড়াকড়ি আরও বাড়লো। তার কারণ 2024 সালে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, পর্ষদের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি হয়ে গিয়েছে। মাধ্যমিকের প্রশ্নপত্রে যেরকম কোড থাকছে, উচ্চ মাধ্যমিকেরও কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি ও অন্যান্য আরও ব্যবস্থা থাকছে। প্রশ্ন ফাঁস রুখতে নয়া কৌশল পর্ষদের। এবার মাধ্যমিকের প্রত্যেক প্রশ্নপত্রে থাকবে আলাদা আলাদা কোড। সব কিছু জানতে দুটি পরীক্ষায় কী কী নতুন পরিবর্তন হচ্ছে নিয়মে, সব কিছু জানতে প্রচুর শেয়ার করো এই ভিডিওতে। তোমাদেরকে প্রথমেই বলি, প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু আমরা হাতে পেয়েছি টেস্ট পেপার, ফ্রি টেস্ট পেপার, যেটা স্কুলের তরফ থেকে তোমাদের সকলকে দিয়েছে। এবং এই ফ্রি টেস্ট পেপারের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক তৃতীয় পেজে দেখবে এরকম একটি পেজ কিন্তু তোমাদের এইবারে টেস্ট পেপারে দিয়েছে। এবং এখানে সম্পূর্ণ লেখা রয়েছে মাধ্যমিকে কি কি মানা রয়েছে। প্রথমেই আছে মাধ্যমিকে কিন্তু তোমাদের আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। আমি ভিডিওর ঠিক এই জায়গাটা দিয়ে দিচ্ছি, আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। পরীক্ষা কক্ষে মাধ্যমিকের আসল অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর অ্যাটেন্ডেন্স সিটে সই করার সময় তোমাদের প্রশ্নপত্রের যে ক্রমিক সংখ্যা সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। 3 নাম্বার, পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো রকমভাবে অভিভাবককে নিয়ে যাওয়া যাবে না, গার্জেনদেরকে নিয়ে যাওয়া যাবে না। 4 নাম্বার, পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই, চুরি করেও নিয়ে যাবে না, তাহলে তোমাদেরই ক্ষতি হবে। 5 নাম্বার, পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রিক যন্ত্র নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ ইলেকট্রিক যন্ত্রের মধ্যে কি পড়ছে? ইলেকট্রনিক গ্যাজেট, তার মধ্যে পড়ছে কোনো আইপড, কোনো ঘড়ি, কোনো কিছু এনিথিং যেগুলো ব্লুটুথ কিংবা ইলেকট্রনিক গ্যাজেটের সম্পর্কিত, সেগুলো নিয়ে যাওয়া যাবে না। এরপর 5, ক্যালকুলেটারও কিন্তু এমনকি অ্যালাউ নেই এবছর। তারপর 6 নম্বরে বলেছে পুরো পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বেরানো যাবে না। আর শেষমেশ বলেছে আনফেয়ার প্র্যাকটিস কথাটার মানে হচ্ছে কেউ যেন কোনো রকমভাবে টুকলি বা কিছু না করে। টুকলি যদি কেউ কিছুভাবে করে তাহলে কিন্তু সেখানে তার পরীক্ষাটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। তো শেষে লিখেছে মাধ্যমিক পরীক্ষায় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষা যথাসাধ্য তোমরা চেষ্টা করে পরীক্ষা দেবে, তোমাদের সকলের জন্য বেস্ট উইসেস লিখেছে পর্ষদ বা বোর্ডের তরফ থেকে। তো সকলে কেউ এই জিনিসগুলো মেনটেন করো যেগুলো মাধ্যমিকে 2024 সালে বলেছে। এরপর উচ্চ মাধ্যমিকের কিছু ক্ষেত্রে কথা বলি। উচ্চ মাধ্যমিক এছাড়া তো সিসিটিভি থাকছেই মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যা করবে তোমরা কিন্তু মাধ্যমিকে সব ধরা পড়বে সিসিটিভিতে, উচ্চ মাধ্যমিকেও তাই। এবং উচ্চ মাধ্যমিকে এর পাশাপাশি থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি, মানে মোবাইল কারোর কাছে থাকলে কিংবা ইলেকট্রনিক কোনো ডিভাইস কারোর কাছে থাকলে সঙ্গে সঙ্গে টিঁ করে আওয়াজ হবে এবং এর ফলে তোমরা ধরা পড়ে যাবে, তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এইটা দেখুন, এটা যদি সুইচ অন করি, এটা হচ্ছে আরএফডি, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এখানে 4টে লাইট গ্লো করছে এবং একটা শব্দও হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। কারণ এটা আপাতত কিন্তু রেডিও সিগন্যাল পাচ্ছে। কারণ তার প্রধান কারণ হচ্ছে আমার নিজের কাছে দুটো জাস্ট মোবাইল রয়েছে। এখানে আমার পাশেই হচ্ছেন রয়েছেন সংসদের সচিব রয়েছেন তাপস মুখার্জি, ওনার কাছেও এই মুহূর্তে কিন্তু হচ্ছে মোবাইল রয়েছে, আপনাদের কাছেও রয়েছে। ফলে যেহেতু ও মোবাইল সিগন্যাল পাচ্ছে তার জন্য এটাতে একটা স্ট্রং সিগন্যাল দেখাচ্ছে।